তো সারাদিনে কাজকর্ম শেষ করে চলে আসলাম হসপিটালে ডিউটিতে। তো ডিউটিতে মানে সারাদিনের কাজকর্ম সব তো আর ভিডিও তো নেওয়া সম্ভব হয় না। কারণ সারাদিন আমরা অনেক কাজ করি, সবগুলো যদি নিতে চাই তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে। আমি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু কোনো রকম ভিডিও নেই, কারণ সময় পাই না। কারণ সময় পাবো কীভাবে, যদি অফিসে আসি তাহলে দেখা যায় তাড়াহুড়ো করে কাজ করা লাগে। তো এই জন্য আমি রেসিপি ভিডিও দিতে চাইতেছি না, কারণ রেসিপি ভিডিওতে আমার ভিউজ মোটামুটি যাও একটু উঠে, কিন্তু রেসিপি দিতে গেলে আমার একদম সময় নিয়ে তারপরে রেসিপি মানে ভিডিও করা লাগে। যার কারণে আমি চাইতেছি যে ব্লগ ভিডিও যদি একটু সবাই সাপোর্ট করতো তাহলে ইনশাল্লাহ উঠা যেত। তো এই তো অফিসে চলে আসছি, অফিসে ডিউটিতে ছিলাম, এতক্ষণ প্রচুর রুগী ছিল, যার কারণে কোনো মানে ভিডিও করতে পারি নাই, ভিডিও নিতে পারি নাই। তো এখন যেহেতু রুগী নেই তো ভাবলাম যে একটু ভিডিও নেই। তো এখন দেখা যায় কি ইমার্জেন্সিতে অনেক বেশি রুগী হয়, যার কারণে ভিডিও নেওয়া যায় না, মানে ইচ্ছা করলেও নেওয়া যায় না। তো আজকে অনেক বেশি রুগী ছিল ইমার্জেন্সিতে, সকালবেলা নাকি প্রচুর রুগী ছিল, আবার যে কলিগস উনি বলে গেল। তো এখন অবশ্য ফাঁকা আছে ইমার্জেন্সি, বিকালটা একটু ফাঁকা আছে। যদি যেদিন সকালে অনেক বেশি রুগী হয় সেদিন বিকালবেলা একটু ফাঁকা থাকে, আর যেদিন বিকালে অনেক বেশি রুগী হয় সেই দিন মানে রাতের বেলা ফাঁকা থাকে। আর বিকালে রুগী না হলে রাতের বেলা আবার ভয়াবহ অবস্থা চলে যায়, কারণ একদম সারা রাতে সবাই বসে থাকা লাগে, একটার পর একটা রুগী আসতে থাকে। তো আজকে ওই অবস্থা, বিকালটা একটু ফাঁকা যেতেছে, রাতে কী হয় জানি না। তবে যে নাইট করবে তার জন্য হয়তো খারাপ কিছু থাকতে পারে, আল্লাহ পাক মাফ করুক। আর এমনও হতে পারে যে সকালে যেহেতু রুগী হয়েছে এই জন্য বিকালে এবং নাইট ভালো যেতে পারে, কারণ চাপটা সকালবেলা চলে গেছে, এরকম হয়। তো যাই হোক, আমি আসছি ইমার্জেন্সিতে ডিউটি করতেছি। আর আপনারা যেরকম পিছনে আমাকে সাপোর্ট করছেন ইনশাল্লাহ সামনে এরকম সাপোর্ট করবেন, কারণ সবাই ভিডিও দেখতে দেখতে আমি একদম শেষ। মানে টোটাল সবাই ভিডিও পুরো ভিডিও দেখতে হয়, আমি তো 3 মিনিট 4 মিনিটের ভিডিও দিয়ে দিই, কিন্তু সবার তো পুরো ভিডিও আমার দেখতে হয়, তা নাহলে তো আমার চ্যানেলেরই ক্ষতি হবে। এই জন্য পুরো ভিডিও আমি দেখে দিই, কারণ কেউ চাবে না নিজের চ্যানেলের ক্ষতি করে অন্য কারো, মানে অন্য কারো ক্ষতি হলে যে নিজের ক্ষতি হবে এরকম কেউ চাবে না অবশ্যই। তো সেই জন্য আমি অবশ্যই করি যে ভিডিও দেওয়ার সময়, ভিডিও দেখার সময় সবাই ভিডিও ফুল ওয়াচ করে দেখে আসি, যাতে আমার চ্যানেলের কোনো ক্ষতি না হয়। আর আমি এমনিতেও যার ভিডিও দেখি, যদি দেখা যায় আমি হসপিটালে থাকি ভিডিও দেখি রুগী থাকে, তখন দেখা যায় চালিয়ে রাখি, ইচ্ছা মতো চলতে থাকে। ভিডিও বলেন অ্যাড বলেন সব চলতে থাকে, চলা শেষ হলে এমনিতে অটোমেটিক বন্ধ হয়ে যায়, কাজ শেষে এসে দেখি বন্ধ হয়ে গেছে, তখন আমি কমেন্ট করে দিই, এরকম অবস্থা হয়। তো অনেক সময় দেখা যায় একসাথে আমার অনেক কমেন্ট করা পড়ে, কারণ অনেকের ভিডিও একসাথে চলতেই থাকে একটার পর একটা চলতেই থাকে, তখন দেখা যায় একসাথে আমি অনেকগুলো কমেন্ট করে দিই। কারণ সেই কমেন্টগুলো দেখা যায় যে একসাথে কমেন্ট, মানে একটার পর একটা আমি কমেন্ট করে দিই একসাথে। তো অনেকে এরকমও হয়তো বা ভাবতে পারে যে একসাথে এতগুলো জনকে কমেন্ট কীভাবে দিল। তো ওইভাবে আমি একসাথে কমেন্ট দিই, কারণ যেহেতু ভিডিও চলতে আছে প্লে এইভাবে, মানে এইভাবে চলতেই আছে অটো প্লে, তো ওইভাবে চলতে থাকলে দেখা যায় একসাথেই কমেন্ট দেওয়া হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।